আসসালামু আলাইকুম। দেখে মনে হতে পারে আমি একটা ফুল বাগানে দাঁড়ায় আছি, কিন্তু এটা ফুল বাগান না, এটা ঢাকা ময়মনসিংহ হাই রোড। এবং এই হাই রোডের মধ্যে যে একটা আইল্যান্ড, এই রাস্তার ডিভাইডার, এই ডিভাইডারের মধ্যে যে গাছ রোপণ করা হয়েছিল, এই গাছগুলো এখন বর্তমানে একটা সামাজিক বনায়নের মতো হয়েছে। এখানে ফল ফুল ঔষধি সব ধরনের গাছই আছে। মানে সবচেয়ে স্পেশাল একটা বেনিফিট পাওয়া যায়, বেনিফিটটা হচ্ছে যে আপনার কর্মস্থল থেকে আপনার বাসা 1 কিলোমিটার, সাপোজ ধরেন 1 কিলোমিটার, ওই 1 কিলোমিটার আপনি গাড়ি ঘোড়াও পাইতেছেন না, আর স্টপেজও নাই। ওই 1 কিলোমিটার রাস্তার পাশ দিয়ে ওই ওই রাস্তার একদম কিনার দিয়ে হাইটে গেলে পিছন থেকে এসে একটা গাড়ি লাগাই দিল, অথবা অনেক যানজট থাকে। আর এই মহাসড়কের মাঝে আইল্যান্ড থাকাতে যে সুবিধাটা হয়েছে, মানুষজন এই আইল্যান্ডের মধ্যে যে একটা রাস্তা আছে, গাছপালা চারদিকে গাছপালা, ফুল বাগানের মতো, ওই গাছপালার ভিতর দিয়ে ওরা হাইটে হাইটে সবাই যাতায়াত করতে পারে। ওই একটা বেনিফিট পাওয়া যেত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর জন্য পাথরে ফুল ফোটানো, চারদিকে ইট পাথরের জঙ্গলের মধ্যে দু চোখ জোড়ানো সবুজ। হ্যাঁ, আমি বলছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সড়ক বিভাজনের সামান্য জায়গাটুকু সর্বোত্তম ব্যবহার। ফুল ফল লতা পাতা ঝোপঝাড়ে ভর্তি, এ সুন্দরের কোনো শেষ হয় না। কত কর্মক্লান্তি মুহূর্তে মাটিতে মিশিয়ে দিতে পারবে এমন সবুজ, চারপাশে সবুজ পরিবেশ। আসলে আমরা চাইলেই সব সম্ভব, আমরা চাইলেই সব বদলে দিতে পারি। তাই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, বেশি করে গাছ লাগাইতে হবে।